ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নেব। ভাতটাও কমিয়ে রেখেছি, ডিমগুলোকে একটা মধ্যে নামিয়ে নিয়ে কষা ডিমটা বসিয়ে দেবো, আর বিরিয়ানির ডিমটা আলাদা করে দিচ্ছি, গোটা গোটাই দেবো। তিনটে ডিম করবো, সবগুলোই নামিয়ে নিই, নাহলে কষাতে হবে পেঁয়াজ টেয়াজ বাটা। ইন্ডাকশনে করছি এটা, এখানে চালের এটা কমিয়ে দেওয়া হয়েছে কেননা উঠলে যাচ্ছে। চালের মধ্যে দেওয়া হয়েছে চালের মধ্যে দেওয়া হয়েছে বলছি কি দিয়েছি, দিয়েছি নুন আর লবঙ্গ, ভুল করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাকে হয়ে যাবে, কিছু অসুবিধা নেই। তেলটা তেতে গেলে ভালো করে পেঁয়াজটা কষাবো, কষিয়ে আলু দেবো। আলুটা কষাতে হবে না, কেননা আলুটা অলরেডি সেদ্ধ করা। পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আদা বাটাটা দিয়ে দিলাম, ডিম কষা করবো। একটু দেবো হলুদ, এদিকে পোস্তদের মাংস একটা হয়ে গেল। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তার আগে নুন দেবো, আলুটা দিয়ে বেশিক্ষণ করা যাবে না, নুন খুব লাগে, নুনটা ঢালতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ফোড়নে দেবো জিরে, এখনো ফোড়নটা দিইনি, দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দিই। আলুর দমে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার কাজ নেই, কাশ্মীরি লঙ্কাটা রেখে দিই। আমি সচরাচর আমি শনিবার রান্না দেখাই না, আজকে যদি ডিম বিরিয়ানিটা করছি তার জন্য এটা দেখালাম। ভাতটাও মাছ ছেটে নেবো, কারণ এই ভাত গলে গেলে অসুবিধা আছে। হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো ডিমে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে একটু জল দেবো, ভালো করে একটু কষে যাক। আলুগুলো কষানো যাবে না। বিরিয়ানির জন্য কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, রসুনটা ডিমে দেবো, সরি দেখো রসুনটা আমি থেতো করে নিয়েছি। আর বিরিয়ানির জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ সব একসঙ্গে রেখেছি, ধাপে ধাপে দিতে হবে। আর এই দুধের মধ্যে আমি কেশর আর গন্ধ দিয়ে রেখে দিয়েছি। এটা কষতে কষতে ভাতের মাঠটা ছেটে নিই, কেননা ভাত গলে যাবে তবে। পোস্তদেরও ভাত হয়ে গেছে এখানে হাঁড়িতে, এখনো ঝর্ণা দেওয়া হয়নি, ঝর্ণা দেব। আমি ভাতটাকে না এর মধ্যে ঢেলে দিই, আমার ভাতটাকে ঢেলে দিই, তাহলে না এর মধ্যে একটাও জল থাকবে না। আমি কলটা খুলে দিই, ভাত হয়ে গেছে। এত গরম না, এটাও কষে গেছে, এটা মানে জল দিয়ে দিই। এটা জল দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দেবো।
আলু আর ডিমটা দিয়ে দেবো। তিনটে ডিম করলাম, তিনটে ডিম দিয়ে বিরিয়ানি করবো, তিনটে ডিম ঝোলে দিয়ে দিলাম। ফুটে গেলে নামিয়ে ফেলবো, নামিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এটা হতে থাক। দেখো ডিম বিরিয়ানিটা করবো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গ্যাসের মধ্যে জল ফুটছে, তার উপরে হাঁড়ি দিয়েছি, এর মধ্যে দেবো সাদা তেল, গ্যাসটা কমিয়ে দিই আর জলটা উঠলে পড়ে যাবে। অল্প করে সাদা তেল দিলাম, কিছুটা করে ভাত দেবো, তারপরে দেবো পেঁয়াজটা দিলো, হাত দিয়ে দেবো, হাতা করে দিতে গেলে পরে টরে দিতে হবে, হাত দিয়ে পারবো কিনা জানি না, গরম আছে খুব। ঘি দেবো পরে, হাত দিয়ে দেওয়া যাবে না, খুব গরম। এর মধ্যে দেবো হচ্ছে আমি তেজপাতা, দারচিনি, আর দুভাগে করবো আমি, ঠিক আছে, আর পেঁয়াজ। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, দেখো ঝরঝরা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। গরম আছে, হাতে তোলা যাবে না, একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো এর মধ্যে। আর দেবো হচ্ছে কেশর দেওয়া, গন্ধ দেওয়া দুধটা, এটা দেবো। দেওয়ার পরে দেবো হচ্ছে ডিম আর আলু, এই আলুটা সেদ্ধ করাটা দেবো, যেমন মাটন বিরিয়ানি করি আমি, দম বিরিয়ানি যেটা করি সেটা দেবো। এখানে আমি দুটো ডিম দিলাম, পরে একটা ডিম দুটো আলু দেবো, আবার ভাত চাপা দেবো ওর মধ্যে। মটন আছে, চিকেনও আছে, কিন্তু করলাম না, আজকে করবো ডিম বিরিয়ানি, এই জন্য ডিম বিরিয়ানিটা করছি। দিলাম, এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটা পরিষ্কার করে দিয়ে দিলাম। দেবো এর মধ্যে তেজপাতা, দারচিনি, আর বড় এলাচ, আর লবঙ্গ দিয়ে দিলাম। আমি বলেছি দুটো ধাপে করবো, দুটো ধাপেই আমি করবো। মটন হলে আমি 3-4টে ধাপে করব। কেশরটা দেব, পরে আবার লাস্টে একটু চাপা দিয়ে আবার একটু দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু সাদা তেল দিলাম, আর দেব একটু ঘি, ঘিয়ের শেষে একটা নামাবো, আছে অনেকটা এখনো ঘিয়ের মধ্যে। দিলাম ঘি, আবার একটু ভাত চাপা দিয়ে দেবো। নিচে কড়াতে জল ফুটে যাচ্ছে, সিমে করে রেখেছি, এর মধ্যে লবঙ্গ দেওয়া আছে, নুন দেওয়া আছে ভাতে, নুন আমি এর মধ্যে দেবো, সবই দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার দিয়ে দেবো কেশরটা, দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু সাদা তেল, সামান্য একটু, আর দেবো ঘি। ঘিয়ের পরিমাণটা অনেকটাই দিলাম, লাগলে আবার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ঘি আছে। আমি তো ঘি নিজেই বানাই, আমার ঘি কিনতে হয় না, আমি বিক্রিও করি ঘি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। একটা স্যালাড বানিয়ে নিয়েছি, এটা সিমে হতে থাকবে। আমি ভাতটাকে এটা একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেবো, এটা সিমে রয়েছে,
আস্তে আস্তে দম বিরিয়ানিটা হবে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও করা যেতে পারে, আটা মেখে আটা দিয়েও করা যেতে পারে। চট জলদির জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করছি। মিস্টার দত্তের আবার অফিস আছে। এটা দিয়ে চাপা দিয়ে দিলে কি হবে, গন্ধটা বেরোবে না, গন্ধটা হাঁড়ির মধ্যেই থাকবে। যেই পাত্রতে করবে সেই পাত্রে গন্ধটা থেকে যাবে। আর যদি এর মধ্যে কিছু চাপা না দেওয়া হয়, গন্ধ বেরিয়ে যাবে। সুন্দর হতে থাকবে। একটু পরে এটাকে খুলে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এখনো দিয়ে যাওয়া যেতে পারে, দিয়েই দিই। নুন তো দেওয়া আছে, একটু নুন দিতে হবে। দিয়ে দিই, অসুবিধা নেই, খোলাও যাবে, লাগানোও যাবে। নুনও দিয়ে দিই। নুন ঢালতে হবে, নুন খুব লাগে। আমি হাত দিয়ে তুলে দেবো, হ্যাঁ, ছড়িয়ে ছড়িয়ে। এটা নুনটা গলে ভেতরে চলে যাবে। এমনি ভাতে নুন দেওয়া আছে, অসুবিধা নেই। চাপা দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটা চাপা দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম। গ্যাস কমানো আছে, এটা চাপা দিয়ে দিলাম। এটা হতে থাক, দরকার পড়লে ঘি আবার দেবো। এটা হচ্ছে, দম হোক। বাদ বাকি ভাতটা ঢেলে রাখি, এত ভাত লাগলো না। এই ভাতটা দিয়ে ছেলে মেয়েদেরকে মাংস মেখে দেবো, মাংসের ঝোল হয়েছে। আমি এবার রান্না করে মোটামুটি কাজগুলো সেরে নিই, তোমাদের দেখাবো। পরিবেশন করবো যখন, মিস্টার দত্তকে দেবো, তখন দেখাবো। এই যে মিস্টার দত্তর জন্য এই হাঁসের ডিমের বিরিয়ানি করলাম। হাঁসের ডিম আলু দিয়ে বিরিয়ানি, আর হাঁসের ডিম কষা করেছি, আর স্যালাড তার সঙ্গে, আর হচ্ছে বাড়ির পাতা দই। ঠিক আছে, রাখি। পরে যদি পারি আরও ব্লগ দেখাবো। এখন রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।